ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين छड़िया बबेरी बाप जाइबी कमोहने अजराइल सिया बोलिबे चलो हे मरने छड़िया बबेरी बाप जाइबी कमोहने अजराइल सिया बोलिबे चलो हे मरने डाहनेते कादिबे माता बामेते पहरम पिता डाहनेते कादिबे माता बामेते पहरम पिता खद ताहले प्रियसी खजर नयने छड़िया बाबेरी बाप जाइबी खमोहने
আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। খাতিয়া সহজন সবে সিবিল সরজেন্ট রবে। খাতিয়া সজন সবে সিবিল সরজেন্ট রবে। হব না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে গোসল দিবে কাঁধে করে লহিয়া যাবে। অপর লোকে ঘোষণা দিবে কাঁধে করে লহিয়া যাবে। খবর শ্মশানে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সভার সভাপতি, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি একাচ্ছত্রের মালিক, তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আল্লাহ। তিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি প্রশংসার দাবি রাখেন। তিনি আমাদেরকে আজকে পবিত্র স্থানে জলসায় উপস্থিত করেছেন। তার প্রশংসা করে শেষ করতে কেউ পারেনি, আমরাও পারব না। তাই সংক্ষিপ্ত প্রশংসা তারই দেওয়া একটি ছোট্ট লাফজের দ্বারাই সকলে উচ্চ স্বরে জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের এই জলসায় আপনাদের সম্মুখে আলোচনা করব বর্তমান সমাজে মমিন, একজন মমিনকে চিনা দায়। একটা মানুষ টুপি পরে আছে, দাড়ি ছেড়ে আছে, হজ করে এসেছে, আপনি তাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না এটা ইমানদার। বর্তমান সমাজ এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে মানুষ মুখে দাবি করছে যে ইমানদার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে যে ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। সকালে হবে ইমানদার, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। এমন একটা যুগ আসবে। বর্তমান রানিং আপনারা স্বচক্ষে যদি চেষ্টা করেন দেখতে পাবেন। আমি বহুত দেখেছি, দেখেছেন আপনারা? সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান। কেন? কিছু ধন সম্পদের লোভে, কিছু টাকার লোভে, দুনিয়াদারির লোভে ইমানকে বিক্রি করে দেবে কিছুক্ষণের জন্য, কিছুটা মুহূর্তেই। তো ইমানদার আপনি চিনবেন কি করে, পরিচয় কি করে আপনি পাবেন যে এগুলো ইমানদার? ইমানদার ওই ব্যক্তি যে নিজে পছন্দ করবে, অপরের ভাইয়ের, নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, অপরের জন্য সেটা পছন্দ করবে, সেটাই হচ্ছে ইমানদার। তারপরে ইমানদার তারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমানদার যারা হবে, ইমানদারকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে না। মমিন মমিনকেই বন্ধু বানাবে।
এটা আল্লাহ নিজেই বলছেন সূরা আল ইমরানের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনগণ যেন মুমিনকে ছাড়া, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কোনো কাফেরকে যেন বন্ধু না বানায়। তার মানে কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে বন্ধু বানানো যাবে না, এটা আল্লাহ নিজেই নিষেধ করেছেন। আর যারা মুমিনকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব বানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে, মুমিনকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যখন বন্ধুত্ব পাতাবে, যারা এরকমটা করবে, তো আমার আল্লাহ বলেছেন ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তার মানে মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে, আর অপরের জন্য নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আর মুমিন যে হবে সে ইমানদার সঙ্গে মুমিনের সঙ্গে বন্ধুত্ব বাঁধাবে। তার মানে ইমানদার যে হবে মুমিনের সঙ্গে বন্ধুত্ব বাঁধাবে, এটা কোরআন বলেছেন। কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে বলছেন আর কি, যে ইমানদার হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেন? আল্লাহ বলছেন হে ইমানদারগণ, হে মুমিন সকল, তুমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো এবং তুমি তোমার আহালকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কেন আমার নবীজি কি বলছেন, কেন নিজে জাহান্নাম থেকে আমার আল্লাহ বাঁচতে বললেন, তারপর নিজের আহাল পরিবারের কথা কেন বললেন? কেননা মানুষ কিয়ামতের দিন আহাল পরিবারের কারণে জাহান্নামে চলে যাবে। আপনার অধীনস্থ যারা আছে, কিয়ামতের দিন আপনার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এর প্রমাণ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন 893 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। আমার নবীজি বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, আল্লাহর নবী বলেছেন তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তার মানে তারপরে আমার নবীজি বলেছেন আর রাজুলু রাইন ফি আহলিহি, আর রাজুলু রাইন ফি আহলিহি। আমার নবীজি বলেছেন একটা পরিবারের একটা বাবা, তার পিতা তিনি হলেন অভিভাবক। তার মানে আপনি হলেন বাড়ির অভিভাবক। আপনার 5টা ছেলে আছে, 5টা মেয়ে আছে, আপনার স্ত্রী রয়েছে, তো আপনি তাদের অভিভাবক। আপনাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনার অধীনস্থে যারা রয়েছে, আপনার অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন হে মুমিনের দল, আগে তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তারপরে তোমার আহালকে বাঁচাও। কেন কেন কথাটা বলেছেন? পৃথিবীর বুকে বর্তমান সমাজে আপনি নিজেই চেষ্টা করলে দেখতে পাবেন কতগুলো হাজি সাহেব রয়েছে, রাত্রি 2টার সময় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আর ফজরের সালাত আদায় করে জামাত সহকারে। আর বাড়ি যখন চলে গেল
28, 30, 32, 35 টাটকা নবযুবক তার ছেলে বিছানায় ঘুমাচ্ছে। সেই আব্দুল সাত্তার হাজী সাহেব পশ্চিমকালেও তার ছেলে মেয়েদেরকে বলল না, বাবা আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, উঠ সালাত আদায় কর। সে নিজে তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাতকে জমাতে আদায় করলো, জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্য অর্ধেকটা রাত ইবাদতের মাধ্যমে কাটালো। কিন্তু তার সন্তানদেরকে একবারও মুখ খুলে বলল না। এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। নিজে জাহান্নাম থেকে বেঁচে আর আহালকে জাহান্নামে ভরে দিয়ে, এটা পশ্চিমকালেও মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, হে মুমিন সকল, আগে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তারপর তুমি তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। এটাই মুমিন, যে নিজে সালাত আদায় করবে, তারপরে বাড়ি যে সবাইকে উঠাবে। একবার নিজে বলেন তো, ফজরের সালাত আদায় করে নিজের প্রত্যেকটা সন্তানকে আপনি সালাত আদায় করাতে পারেন? তো নিজের আহাল পরিবারের জাহান্নামে চলে গেল আর আপনি জান্নাতে যাবেন, এটা কি করে হয়? এই জন্য খুব আপনি একজন অভিভাবক, আপনি খুব সাবধান। আপনাকে কিয়ামতের বিচার গাড় করে আপনাকে দাঁড় করতে হবে, দাঁড় হতেই হবে, আপনাকে বিচারের সম্মুখীন হতেই হবে ছেলে মেয়েদের ব্যাপারে, যতদিন আপনার অধীনস্থে আছে। এবার মুমিনের সম্মান, মুমিনের সম্মান রয়েছে সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 3 জনের সম্মান রয়েছে, 3 জনের কেউ অপমান করতে পারবে না। একজন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বিতীয় জন হলেন আল্লাহর নবী, তৃতীয় নাম্বার হলে মুমিনের সম্মান রয়েছে। এদেরকে কেউ বেইজ্জতি করতে কোনোদিন কেউ পারবে না। এই 3 জনের সম্মানের কথা স্বয়ং আমার আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ বলেছেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু এক খবর মুনাফিকরা তা জানে না। মুমিনের কি সম্মান রয়েছে, মুমিনের কতটা মর্যাদা রয়েছে, মুমিনের কতটা সম্মান রয়েছে। এবার দেখেন, যখন মালাকুল মাউত মুমিনের নিকটে যখন আসবে, সুন্দর আকৃতি নিয়ে মালাকুল মাউত আসবে। মালাকুল মাউত যখন মুমিনের নিকটে যখন আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে মুমিনের নিকটে। জান্নাতের সুগন্ধিময় কাফন তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য আসবে। তখন তার কাছে আসবে, মুমিনের নিকটে যখন চলে আসবে, মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। মুমিনকে সে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তোমার রবের নিকটে ফিরে চলো। মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, তখন মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি জান্নাতি, আমার জান্নাতে অন্তর্ভুক্ত হয়ে যাও, প্রবেশ করো। আর মানে মুমিন ব্যক্তিকে জান্নাতের যখন সুসংবাদ দেওয়া হবে, তখন মালাকুল মউত যখন জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে মুমিনকে, তখন মুমিন তাড়াতাড়ি করে মুমিনের আত্মাটি বেরিয়ে যাবে। যেমন বোতলে পানি ভর্তি যদি পানি থাকে, একটা মশকের ভিতরে, একটা কলসির ভিতরে যদি পূর্ণাঙ্গ পরিপূর্ণ যদি পানি থাকে, হালকা কাত করলে যেমন বেরিয়ে যায়, অনুরূপ মুমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। এবার মুমিনের আত্মাটিকে জান্নাতের সুগন্ধিময় কাফনে রাখা হবে, আর সকলেই যেন কাড়াকাড়ি করবে, আমি আসমানের উপরে নিয়ে যাব। সুন্দর ফুটফুটে সুন্দর চেহারা বিশিষ্ট সন্তান যদি হয়, সবারই মন চাইবে আমি সন্তানটিকে কোলে নেব। অনুরূপ মুমিনের আত্মাটি যখন সুগন্ধিময় আত্মা সুগন্ধিময় কাফনে যখন রাখা হবে, সকলেই বলবে আমি নিয়ে যাব। আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে,
প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খোলো, মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত করে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ বলবেন, আমার মুমিন বান্দার নামটিকে ইল্লিনে লিপিবদ্ধ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। যারা ভালো আত্মা হবে, যারা ইমানদার হবে, যারা সৎ ব্যক্তি হবে, তাদের ইল্লিনে তাদের নামটিকে লিপিবদ্ধ করা হবে। আমার আল্লাহ বলছেন, আমার এই মুমিন বান্দার নামটিকে ইল্লিনে লিখে দাও। এটা মুমিনের সম্মান। মুমিনের সম্মানটা দেখানোর জন্য আপনাকে বললাম। এবার বেঈমানের দৃশ্যটা দেখেন। বেঈমানের নিকটে যখন মালাকুল মউত আসবে, তখন ভয়ঙ্কর আকৃতি নিয়ে মালাকুল মউত আসবে। আর মালাকুল মউতের ভয়ঙ্কর আকৃতি দেখে বেঈমান তখন হতভম্ব হয়ে যাবে, ভয়ে ভীতু হয়ে যাবে। এই কারণে বেঈমানের আত্মাটি আর বের হতে চাইবে না। কিন্তু মালাকুল মউত পশ্চিমকালেও তা ছেড়ে দেবে না। আজরাইল আসিবে, পার্শ্বে তোমার বসিবে, নাম কবজ করিবে, ছেড়ে দেবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত যখন আসবে আর ফিরে যাবে না। কারো হুকুম লাগে না, কারো অর্ডার লাগে না, কারো অনুমতি লাগে না। আল্লাহর হুকুম হয়েছে। মালাকুল মউত আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত রয়েছে। মালাকুল মউত তার টেনে গেছে আত্মাটিকে বেঈমানের কাছ থেকে বের করবে। আর বেঈমানের আত্মাটিকে পৃথিবীর বুকে সব চাইতে যেটা পচা জায়গা, ক্যাচড়াখানা থেকে পচা চট দুর্গন্ধময় যুক্ত চটছালাকে, সেই আত্মাটিকে চটছালাতে রাখা হবে। আর দুর্গন্ধময় জিনিসে তার আত্মাটিকে যখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে, আর তার নামটিকে বলা হবে কার আত্মা, না তো অমুকের আত্মা। সেই আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, তখন বলা হবে আসমানের দরজা খোলো। কিন্তু আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার আয়াতকে মিথ্যা মনে করার পর ওয়াস্তাকবারু আনহা, আর অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, তো আমার আল্লাহ বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, হবে না। আমি কেন ঘটনাটি এখানে আনলাম? মুমিনের কতটা সম্মান। মুমিনের জন্য নাম্বার 1, জান্নাতের ভিতর থেকে সুগন্ধিময় কাফন আনা হবে। নাম্বার 2, মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। নাম্বার 3, মুমিনের কতটা সম্মান। আর মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে। এই জন্য আমি আজকে আলোচনা করলাম মুমিনের এতটাই সম্মান রয়েছে। মুমিনের এতটা সম্মান রয়েছে, কিন্তু আমরা জানি না। এবার মুমিনের এতটাই সম্মান, এবার মুমিনের কতটা দাম আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। একবার মুখ খেলেন তো, মুমিনের কত দাম বলেন? একটা মুমিনের 1 কোটি টাকা দাম হবে? হবে? দুনিয়া বিক্রি করলে হবে না, না? দেখেন পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে? কেউ বলছে 200, 240, 258।
সর্বোচ্চ 200টাই ধরি। এটা মুমিনের কত দাম আমি বোঝানোর জন্য আপনাকে বলছি, খুব ভালো করে শুনেন উদাহরণটা। সমস্ত 200টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আচ্ছা আপনারা বলেন কিয়ামত হবে, কখন হবে কেউ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। তা আপনি বলেন যে কিয়ামত কখন হবে কেউ জানে না, কি বার হবে এটা তো জানেন? শুক্রবারের দিন হবে। আচ্ছা, শুক্রবারের দিন কিয়ামত হবে। আর আল্লাহ যদি শুক্রবারের দিন কিয়ামত করেন, আজ বিশ্বের যত রাষ্ট্র আছে প্রধানমন্ত্রী যদি সমস্ত প্রধানমন্ত্রী একত্রিত হয়ে আল্লাহকে যদি বলে, আল্লাহ পৃথিবীতে যত টাকা পয়সা সোনা দানা হিরে মণিমাণিক্য ধন সম্পদ যত যা আছে সমস্ত কিছু দিয়ে দেব, শুক্রবার কিয়ামত করিয়েন না, থাক। কি কথা শুনবেন? কথা শুনবে না? তার মানে আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা পাউন্ড রিয়াল হিরে মণিমাণিক্য এগুলোর কাছে কোনো দাম নাই। এগুলো আমার আল্লাহ টাকাকে ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু মুমিনের কত দাম? নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস, লা তাকুমুস সাআতু, ততদিন কিয়ামত হবে না, আল্লাহর জমিনটা ততদিন ধ্বংস হবে না, হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। একটা মুমিন যতক্ষণ পৃথিবীতে তার অন্তরের অন্তরস্থল থাকে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে, যদি সে আল্লাহকে রাজি করার জন্য যদি আল্লাহকে ডাকে, তো একটা মুমিন যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। তার মানে আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা পাউন্ড রিয়াল সোনা দানা হিরে এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কিন্তু একটা মুমিনের কত দাম? একটা মুমিন পৃথিবীতে থাকবে, আপনাদের এই কাওয়ামারি গ্রামের যদি পৃথিবীর সবাই বেঈমান হয়ে যায়, আর একটা আপনাদের জামিয়া মসজিদে রাত্রে হু করে আল্লাহর ভয়ে খন্দন করেছে, কেউ জানতে পারে না, আল্লাহ শুধু দেখছেন। তার আল্লাহকে রাজি খুশি করার জন্য মহান আল্লাহকে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ আল্লাহ বলে ডাকছে। ওই রকম একটা ব্যক্তি যদি আপনাদের গ্রামে থাকে, সারা বিশ্বের লোক যদি কাফের বেঈমান মুশরিক হয়ে যায়, তবুও কিয়ামত হবে না। এতটাই মুমিনের মূল্য রয়েছে, মুমিনের কত দাম। আমরা যার ইবাদত করি, আমরা যার গোলামি করি, আমরা যার দাসত্ব করি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব চাইতে বড় সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এটাই শুধু শেষ নয়, আমার আল্লাহ সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইচ্ছা করেন ইরাদা করেন, আইয়াকুলা, ততক্ষণত তিনি বলেন কোন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণত সেটাই হয়ে যায়। তার মানে আমরা যার ইবাদত করি গোলামি করি, তিনি এত বড় সর্বশক্তিমান আল্লাহ। তো আমার আল্লাহ বলছেন তোমরা কি জানো একটা মুমিনের কত দাম? এত বড় সর্বশক্তিমান মহান আল্লাহ বলছেন সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনের মালিক হলে মুমিনের অভিভাবক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আমি নিজেই মুমিনের মালিক। তাহলে মুমিনের মালিক কে? বলেন না, মুখে কথা বলেন। মুমিনের মালিক তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুমিনের দামটা কত একবার দেখেন। সরাসরি যদি মুমিন আল্লাহকে বলে আর আল্লাহ যদি খুশি থাকে, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে মারবো বলে তাহলে পারবেন? সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে মারবো বলে আল্লাহ যদি বাঁচায় তাহলে পারবেন? তাহলে মেন সর্বশক্তিমান তিনি আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো আমাদের সর্বশক্তিমান, তিনি আমাদের মালিক। তাহলে আমাদের দামটা কত? তাহলে আমাদের দামটা করে একবার আপনি ভাবেন। এবার দেখেন প্রকৃত যে মুমিন হবে,
যারা ইমানদার হবে তারা কার সঙ্গে ভালোবাসা করবে বলেন তো? কার সঙ্গে? স্ত্রীর সাথে, পিতামাতার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। এখানে একটা খুব ভালো করে উদাহরণ শুনেন, কোরআন থেকে বলছি। প্রকৃত যারা মুমিন হবে তারা কার সঙ্গে ভালোবাসা করবে? আপনাকে একটা কথা বলছি, পৃথিবীতে যতগুলো আত্মীয়তা আছে সবচেয়ে কাছের আত্মীয় কে? সবচেয়ে কাছের ভালোবাসা কে? স্ত্রী। তারপরে যদিও মা হয়। পৃথিবীতে যতই আত্মীয়তা আছে এগুলো আসল ভালোবাসা না ধোঁকা? কথা বলেন। এগুলো হচ্ছে ধোঁকা। এর প্রমাণ এটা আসল ভালোবাসা কেন নয়, এটা ধোঁকা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মারিজ 10, 11, 12, 13 নম্বর আয়াত, যেদিন কিয়ামত হবে ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর সাথে দেখা করবে না, কোনো উপকার করবে না, সাক্ষাৎও করবে না। 1 নম্বর পয়েন্ট পেলেন? ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি। মুজরিমরা, কাফেরেরা, বেঈমানেরা আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার যতই বংশ আছে, আত্মীয়তা আছে, সবাইকে জাহান্নামে ভরে দেন আর আমাকে বাঁচিয়ে দেন। কোরআন থেকে বলছে সূরা মারিজে 13-14 নম্বর আয়াত, দেখে নেবেন। মুজরিমরা সেদিন বলবে যে আল্লাহ আমার যতগুলো আত্মীয়তা আছে, আমার যত গোষ্ঠী আছে, সবাইকে জাহান্নামে ভরে দেন, আমাকে বাঁচিয়ে দেন। তাহলে সবাইকে জাহান্নামে ভরে নিজে বেঁচে থাকা, এটা আসল ভালোবাসা? এটা কি? এটা ধোঁকা। কেমন ধোঁকা আপনারা জানেন? পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যেন থাকবে না। সমস্ত কিছুই ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রহমানের 26-27 নম্বর আয়াতের ভিতরে, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই থাকবেন। তার মানে পৃথিবীর কেউ আত্মীয়তা থাকবে না, পৃথিবী থাকবে না, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন, যদি যারা প্রকৃতপক্ষে ইমানদার হয়, মুমিন হয়, তো আল্লাহর সঙ্গে প্রেম করবে, আল্লাহকে ভালোবাসবে। কেননা আপনার স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, নিজের পিতামাতা রয়েছে। এই দিন কিয়ামত হবে, সেই দিন আপনাকে পরিচয় দেবে না, নিজের স্ত্রী পরিচয় দেবে না। যার জন্য মাথার ঘামকে ঝরিয়ে পায়ের নিচে ফেলেছে, যার জন্য শাটার ভেঙে দোকান ছিনতাই করেছেন, যার জন্য জাল টাকা করেছেন, যার জন্য চুরি করেছেন, ডাকাতি করেছেন, নিজের জান টাকা দিয়েছেন নিজের স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, সেই বেগমা নিজের স্ত্রী পর্যন্ত আমাকে কিয়ামতের দিন পরিচয় দেবে না। তাহলে এগুলো ধোঁকার ভালোবাসা। প্রকৃত মুমিনকে যে আল্লাহর সঙ্গে প্রেম করবে, আল্লাহকে ভালোবাসবে, সেই হলো প্রকৃতপক্ষে ইমানদার। কেন? আপনি যতদিন বাঁচবেন আল্লাহকে পাবেন, মরে যাবেন আলামে বারজাকে থাকবেন, কবরের জগতে থাকবেন, আল্লাহকে পাবেন। কবর ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহকে পাবেন। আবার দুইটি জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম দুইটি ঠিকানা হয়ে যাবে। সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, আমার আল্লাহ দুইটি জায়গাতে ভরে সবাইকে সমাপনী দিয়ে দিবেন। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু তারপরেও যারা আল্লাহকে ভালোবাসবে, তারপরে আল্লাহকে যারা মুমিন হবে, জান্নাতেও আল্লাহকে পাবে। আল্লাহর ভালোবাসা চিরকাল থাকবে, কোটি 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 বছর থাকবে। আল্লাহর ভালোবাসা শেষ হবে না। তার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 31
নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমারই অনুসরণ করো, নবীজির অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ এতটাই দয়াশীল ক্ষমাশীল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীজির যদি তোমরা অনুসরণ করো, আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ শুধু ভালোবেসে ছেড়ে দিবেন এটাই নয়, তোমাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার গুনাহ খাতাকে ক্ষমা করে দেবে। প্রকৃত মুমিন সেই যে আল্লাহকে ভালোবাসবে, এটাই প্রমাণ আপনাদের সম্মুখে করলাম। এবার আল্লাহর পরে কাকে ভালোবাসতে হবে? কথা বলেন। আল্লাহ রসুলকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনাকে আমি খুব ভালোবাসি। তো আল্লাহ রসুল বলছেন, উমর, ওই ব্যক্তি ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের স্ত্রী সন্তানাদি, ছেলে মেয়ে, জন সম্পদ, টাকা পয়সা, যতক্ষণ এদের অধিক না আমাকে প্রিয় করবে, ভালোবাসবে, ততক্ষণ সে মুমিন নয়। এবার দেখেন হাদিসটা মিশকাতের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, সে মুমিন নয়, সে ততক্ষণ, ওই ব্যক্তি মুমিন নয় যতক্ষণ না তার নিজের সন্তানাদি, ছেলে মেয়ে, নিজের স্ত্রীর চাইতে যতগুলো আত্মীয়তা আছে, যতগুলো মানুষ আছে, সবার চাইতে নবীজিকে না আপন করে নেবে, নবীজিকে না সবার চাইতে প্রিয় করে নেবে। তো নবীজি নিজেই বলছেন সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার নয়। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার নিজের জান, নিজের মালের চাইতে, নিজের ধন সম্পদ, স্ত্রী সন্তানাদের চাইতে, এমনকি নিজের জান, নিজের কলিজার চাইতে আপনাকে আমি বেশ ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, ওমর, এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছ। এবার আপনি দেখেন, আমরা মনে মনে ভাবছি আমরা ঈমানদার, কিন্তু নবীজিকে ভালোবাসতে হবে এতটাই। আপনি কতটা নবীজিকে ভালোবাসেন? আপনি সারা দিনে কতবার দাড়িকে আপনি ছেঁচে ফেলেন, নবীজির সুন্নাতকে আপনি জবাই করে নাপিতের ঘরে, সেই বেঈমান নাপিতের ঘরে, ওয়া মুসলিম নাপিতের ঘরে দাড়িটাকে কেটে ফেলে সারাদিন, ওই ওয়া মুসলিম নাপিতকে রসুলের সুন্নাতের ওপরই সারাদিন পায়ের জুতা দিয়ে খোঁজাখুঁজি করে, আবার ওই সুন্নাতটাকে, দাড়িটাকে আবার নিয়ে ক্যাচরাখানাতে যখন ফেলে দেয়, আবার ওয়া মুসলিমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ধরে। আপনি কত বড় ঈমানদার! আপনি রসুলের সুন্নাত দাড়িটাকে অমুসলিমরা খুঁজতে সুযোগ দিলেন, আবার অমুসলিমদেরকে পায়খানা পেশাব করার সুযোগ দিলেন। এরা কোনোদিন মুমিন হতে পারে না। এবার দেখেন আপনি নবীজিকে কত ভালোবাসেন, নিজেকে কতটা ঈমানদার বলে দাবি করছেন। নবীজিকে নিয়ে ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছেন, ভারতের মাটিতে বিজেপি শাসিত একজন মহিলা নুপুর শর্মা নবীজির ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছিল। ও বেহায়া মহিলা, ওই বেহায়া মহিলা নবীজির ব্যাপারে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছিল। ভারতের মুসলমানকে দেখে তখনও তাদের রক্ত ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে আছে। এরা নবীজিকে কত ভালোবাসে। কিছুদিন হলো, মাস দুই হলো, বাংলাদেশের মাটিতে একজন নাস্তিক বেঈমান আসাদ নূর, তার নাম হলো আসাদ নূর। এই নাস্তিক আসাদ নূর নবীজির ব্যাপারে এতটাই মিথ্যা রূপ মরেছে, এতটা তার নিজেকে নবীজিকে অপমান করেছে, নবীজিকে এতটা তারা বেহায়া খারাপপনা করেছে, এতটাই নবীজিকে খারাপ খারাপ মিথ্যা কথা বলে
বলে অপবাদ দিয়েছে। আর বাংলাদেশের ভারতবর্ষের মুসলমানদের এদের রক্ত যেন ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে, এদের রক্ত গরম হয় না। নবীজিকে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গ করা হলো, ভারতের মাটিতে ব্যঙ্গ করা হলো, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্রতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। আমরা তবুও আমাদের রক্ত ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে। নিজে নিজে সালাত আদায় করি, দাড়ি ছেড়ে দিয়েছি, নিজে নিজেকে মুমিন বলে দাবি করেছি। নবীজি বলছেন না না ওরে উম্মত, লা ইউমিনু হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তুমি মুমিন নাও নিজের স্ত্রী সন্তানাদের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের পরিবারের চেয়ে যতগুলো আত্মীয়তা আছে, যতগুলো মানুষ তোমার প্রিয় আছে, সবার সেরা আমাকে প্রিয় না মনে করবে, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুমিন না। ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না। দেখেন বাস্তব মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সবাই জানে। দেখেন আসাদ নূর 1 মাস ধরে লাগাতার রসুলের বিরুদ্ধে মিথ্যাচরণ করলো, অপবাদ দিল, মিথ্যা কথা বললো, কিছুই হলো না। এই অবস্থা। এবার নিজেকে আমরা মুমিন বলে দাবি করছি, রসুলকে ভালোবাসি কতটা, এবার দেখেন। আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আনসারীদের এক ব্যক্তি, আল্লাহ রসুল আইয়ুল মুমিনিনা আফজাল, আল্লাহর নবী আইয়ুল মুমিনিনা আফজাল। হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস, 4259 নম্বর হাদিস। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিন কে? তো নবীজি বলছেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। নবীজি চরিত্রের কথা আগে বললেন। মুসলমান রয়েছে কিন্তু মুসলমান হওয়াটা বড় কথা নয়, মুসলমানকে চরিত্রবান হওয়াটাই বড় কথা, মুসলমানকে মুমিন হওয়াটাই বড় কথা। তার মানে দেখেন নবীজির চরিত্র দেখে ওয়া মুসলিমরা ঈমান এনেছে, নবীজির চরিত্রে দেখে তারা অমুসলিমরা ঈমান এনেছে। আর আমাদের চরিত্র দেখে অমুসলিমরা আমাদের লাত মারতে শুরু করেছে। আল্লাহ নবী বলছেন উম্মাহ তোমরা কি জানো, মিজানের পাল্লায় যখন তোমার আমলকে যখন নেকি করা ওজন করা হবে, তখন সব চাইতে যেটা ভারী হবে সেটাই হবে তোমার চরিত্র। তার মানে আপনার আমার যদি চরিত্রটা যদি ভালো থাকে, তাহলে মিজানের পাল্লাতে সব চাইতে তার ওই নেকিটাই বেশি ভারী হবে। চরিত্র নাই আজকে, নিজেকে মুমিন ইমানদার বলে দাবি করছি, চরিত্র শেষ। আবার ওই ব্যক্তি আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সে উত্তম মুমিন হলো, এটা উত্তম মুমিন। আর একটা প্রশ্ন করছে আনসারী ব্যক্তি, আল্লাহ রসুল ফাআইয়ুল মুমিনিনা কিয়াস, সব চাইতে বুদ্ধিমান মুমিনটাকে, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহ রসুল তখন বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, আকসারুহুম লিল মাউতি যিকরা। নবীজি বললেন যে বেশি বেশি করে মরণকে নিয়ে স্মরণ করবে সেই হলো বুদ্ধিমান মুমিন। তারপর নবীজি বলছেন ও সাহাবী, সে যে বেশি মরণকে নিয়ে বেশি বেশি স্মরণ করবে আর কিয়ামতের জন্য, পরকালীন জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। দুনিয়াটা এমনভাবে জীবনযাপন করবে, পরকাল দিহিমূলক জীবনযাপন করবে। তার মানে উত্তম মুমিন হলো যার চরিত্র ভালো, বুদ্ধিমান মুমিন হলো যে পরকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে আর সে মরণকে নিয়ে বেশি বেশি করে স্মরণ করবে। নবীজি বলছেন কবর জিয়ারত করা, কবর যদি বেশি বেশি করে জিয়ারত করেন, সকাল সন্ধ্যা যদি আপনি কবরবাসীদের কাছে যদি কবরবাসীদের জন্য দোয়া করেন,
অটোমেটিক আপনার মরণকে বলে স্মরণ আসবে। কেননা আপনি এই জলসা শুনছেন আপনাদের হরিশ্চন্দ্রপুর কাউয়ামারি গ্রামে, আপনার পাশে 2 বছর আগে আপনাদের গ্রামের আপনার বাড়ির পাশে আপনার কুটুম আপনার পাশেই জলসা শুনেছে, মসজিদের খুতবা শুনেছে, চায়ের দোকানে একই সঙ্গে চা খেয়ে আছে, আর আপনার মতন ওই ব্যক্তিটি তার আত্মাটি চলে যাওয়ার কারণে নীরব নগরে কবরে একাই শুইত হয়ে আছে। আর আপনি যখন তাদেরকে দেখতে যাবেন, কবর যখন যাবেন, কবরস্থানে নীরব নগরে যখন আপনি যাবেন, তো দেখবেন যে আমার মতন ব্যক্তির শুধু আত্মাটি নাই বিধায় সে নীরব নগরে শুয়ে আছে। তার মানে যখনই আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন, তখন আপনার আমল করতে আরো সুবিধা হবে, পরকালীন জীবনের জন্য পরিস্থিতি গ্রহণ করতে আপনার সুবিধা হবে। তা আমার নবীজি বলছেন, এবার দেখেন, যদি আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করেন, নবীজি কেন মরণের কথা স্মরণ করার কথা কেন বললেন? বেশি বেশি করে মরণকে স্মরণ করার হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মউত, মওতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কেন 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 নবীজি মরণকে স্মরণ করার কথা কেন বললেন? মরণকে স্মরণ করলে কি লাভ হবে? এবার নবীজি বলছেন, হাদিমিল লাদ্দাত, হাদিমিল লাদ্দাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যেটা তোমরা বেশি বেশি করে যদি স্মরণ করো, তাহলে পৃথিবীর চাকচিক্যন ঐতিহ্যবাণী, পৃথিবীর যতগুলো মজা আছে, পৃথিবীর যতগুলো স্বাদ আছে, মরণ এমন একটি সাবজেক্ট যা তোমার পৃথিবীর স্বাদকে ধ্বংস করে দেয়। হাদিমিল লাদ্দাত, যেটা পৃথিবীর স্বাদকে নষ্ট করে দেয়, এটাই হল মরণ, যেটা স্মরণ করলে পৃথিবীকে আর ভালো লাগবে না। এবার দেখেন, হারিস বিন মালিক, নবীজি বলছেন হারিস বিন মালিককে, হারিস বিন মালিককে নবীজি বলছেন, হারিস তুমি শোনো, তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার সকাল বেলাটা প্রকৃত মুমিন হিসাবে কেটেছে, আমি একজন পাক্কা ঈমানদার মুমিন দাবি করেছি। হারিস বিন মালিককে আল্লাহর নবী বলছেন, হারিস বিন মালিক, তুমি যে নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করেছ, হারিস তুমি বলো, প্রত্যেকটা কথার ভিতরে সত্যতা আছে, প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে। হারিস বিন মালিক, তুমি বলো, তুমি যে নিজেকে পূর্ণাঙ্গ ঈমানদার দাবি করেছ, এর পিছনে তোমার সত্যতা কি লুকিয়ে আছে? হারিস বিন মালিক তখন 3টি কথা বলেছিলেন। 1 নম্বর তারা কথা বলেছিলেন, হারিস বিন মালিক তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পৃথিবীর ঐতিহ্যবাণী চাকচিক্যন আমাকে যেন মোটেই আর ভালো লাগছে না। নাম্বার 2 তিনি বলেছিলেন, আমি সারা রাত ইবাদতের মাধ্যমে কাটাই, আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, আমি রাত্রিটাকে অতিবাহিত করি ইবাদতের মাধ্যমে। হারিস বিন মালিক বলছেন যে আমি পূর্ণাঙ্গ ঈমানদার। আল্লাহ রাসূল বলছেন, এর সত্যতা কি তুমি বলো? 1 নম্বরই বলছে, পৃথিবী আমাকে ভালো লাগছে না, এই জন্য আমি নিজেকে ঈমানদার বলে দাবি করছি। আল্লাহ রাসূল কি বললেন? যে মরণকে স্মরণ করলে কি হবে না, তো হাদিমিল লাদ্দাত, পৃথিবীর যত স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটা হচ্ছে মরণ। তাহলে হারিস বিন মালিক 2 নম্বর বলছেন, আল্লাহ রাসূল, আমি রাত্রিতে ইবাদত করি, বেশি বেশি সালাত আদায় করি, আর রাত্রিটাকে আমি অতিবাহিত করি ইবাদতের মাধ্যমে। নাম্বার 3, আল্লাহ রাসূল, আমি বেশি বেশি সিয়াম পালন করি, রোজা রাখি, এই রোজা থেকে থেকে আমি সারা দিনটাকে পিফা স্বার্থ অবস্থায় কাটাই। হারিস বিন মালিক বলছেন, আর আপনার অবস্থা দেখেন। এবার দেখেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, এমন একটি জান্নাত রয়েছে, সেই জান্নাত ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়।
যার বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতের ভিতরে কারা যাবে, কে কে যাবে বলেন? তখন নবীজি এক নাম্বার বললেন, লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা ভালো সেই এই জান্নাতে যাবে। যার মুখের ভাষা ভালো সেই এই জান্নাতে যাবে। এবার আপনাকে বলছি, আপনাদের এলাকায় আছে কি না? 7 বছর অতিক্রম হয়ে গেছে, পার হয়ে গেছে, চায়ের দোকানে এত অকথ্য নোংরা ভাষায় কথা বলে, সেখানে আমরা পর্যন্ত যেতে লজ্জাবোধ মনে করি। এরকম লোক আছে, আপনারা জানেন? হ্যাঁ, জানেন না? আছে, আছে, অবশ্যই সব জায়গাতে থাকবে। কিছুদিন পরে মারা যাবে, তার হায়াতের গ্যারেন্টি না, মুখের ভাষা সেখানে টিকা যাচ্ছে না, অন্য মানুষ আর পালিয়ে যায় চা খাওয়া বাদ দিয়ে। তা আল্লাহ রাসূল বলছেন, লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা ভালো সেই জান্নাতে যাবে। নাম্বার 2, আল্লাহর নবী তখন বললেন, ওয়া আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করে, ফরজ সিয়াম পালন করার পর বেশি বেশি করে নফল সিয়াম পালন করবে, তো নবীজি বলছেন সেই ব্যক্তি এই জান্নাতে যাবে। নাম্বার 3, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসে নিয়াম, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসে নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে আর বেশি বেশি সালাত আদায় করবে, রাত্রি জেগে 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 রাত্রিতে বেশি ইবাদত করবে, সালাত আদায় করবে, যখন মানুষ ঘুমিয়ে যাবে, তার মানে এত সুন্দর জান্নাতে কারা যাবে? যার মুখের ভাষা ভালো সেই এই জান্নাতে যাবে, যে বেশি বেশি করে সিয়াম পালন করে সে এই জান্নাতে যাবে। 3 নাম্বার, যে বেশি ইবাদত করে রাত্রিটাকে সালাতের মাধ্যমে কাটায়, মানুষ যখন ঘুমিয়ে যায় তখনই এই লোকটি যখন আমল করতে করতে মারা যাবে, এই ব্যক্তির জন্য এত সুন্দর জান্নাত রয়েছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার পরকালের প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, তো আল্লাহ রাসূল বলছেন, ফালিয়াকুল খয়রান, আরে কথা বলো, ভালো ভালো কথা বলো, আউলি ইয়াসমুত, আর নচেত তুমি যদি কথা না বলো ভালো ভালো, আউলি ইয়াসমুত, তুমি চুপ থাকো, অনর্থক তুমি গল্প করিও না। যে মুমিন হবে সে যেখানে সেখানে ভেদ ভেদ করে গল্প করবে না, অনর্থক কথা বলবে না। মুমিন যে হবে সে নিজে ভালো ভালো কথা বলবে, নচেত আউলি ইয়াসমুত, সে চুপ থাকবে, এটাই মুমিন। তাহলে নবীজি বলছেন, যার চরিত্র ভালো সেই মুমিন, যে বুদ্ধিমান মুমিন, যে পরকালকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করবে, মরণকে বেশি চিন্তা ভাবনা করবে। তো আল্লাহ কি বলছেন এই ব্যাপারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুমিন তারাই হবে যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর বরাদ্দ যখন বয়ান করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের দিল কম্পিত হবে, মুমিনের লোমগুলো যখন খাড়িয়ে যাবে। কতগুলো মানুষ দেখবে জুমার মসজিদে থাকবে, জলসার মাহফিলে থাকবে, আল্লাহর আলোচনা শুনবে, অঝর নয় চোখ দিয়ে পানি বইতে থাকবে। জলসা যখন শুনবে, জাহান্নামের আলোচনা শুনবে, জুমার খুতবাতে যাবে, এত ধ্যান দিয়ে আলোচনা শুনবে, আর আল্লাহর কালামের আয়াত শুনে, আল্লাহর আলোচনা শুনে, বরাদ্দ শুনে তার চোখ দিয়ে অশ্রু বের হবে, তার হৃদয়টা কাঁপতে থাকবে, আর লোমগুলো যেন খাড়া হয়ে যাবে, লোমগুলো খাড়া হয়ে যাবে। এখন আপনি দেখেন, 70-80 বছর পার হয়ে গেছে, আলোচনা শুনে, খুতবা শুনে, 52 সপ্তাহে 1 বছর, 60 বছর প্লাস, পশ্চিমকালে একজনে তার অন্তরটি কাঁপল না। এই আয়াতটা কেন নাজিল হয়েছে? মদিনার মোনাফিকরা রসুলের মতো ইমামের পিছনে সালাত আদায় করেছে, রসুলের পিছনে। কারা? মদিনার মোনাফিকরা। এরপরে মদিনার মোনাফিকরা রসুলের সঙ্গে জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছে, কিন্তু যখন আলোচনা চলতো
আর যখন আয়াত তেলাওয়াত করা হতো এদের পশ্চিমকালেও বিন্দু পরিমাণ এদের হৃদয় কোনোদিন কম্পিত হতো না। এর জন্য আল্লাহ আয়াতটি নাজিল করলেন যে যারাই মুমিন হবে তাদের এই অন্তরটি কম্পিত হবে। এবার আপনারা সন্ধ্যা থেকে নিয়ে আলোচনা শুনছেন, আমার মুমিন সম্পর্কে আলোচনা চলছে যে এতগুলো যদি গুণ থাকে তাহলে সে মুমিন নয়। তো একবার চেক করা যাক কে কে মুমিন। আপনারা হরিশ্চন্দ্রপুরের মানুষ, খুব ভালো করে বুঝতে পারবেন। আপনারা একবার মুখ খেলেন, অঙ্কর বই চিনেন? অঙ্কর বই, অঙ্কর বই চিনেন না? অঙ্কর বই প্রথমে থাকে প্রশ্নমালা না উত্তরমালা? কথা বলেন। প্রশ্নমালা। আর উত্তরমালা কোথায় থাকে? শেষের দিকে। তা আপনি এই প্রশ্নমালা উত্তর অঙ্কটি করলেন আগে খাতাতে, তারপরে আপনি মিলাবেন কোথায়? লাস্টে উত্তরমালার সাথে। যদি মিলে যায় তাহলে অঙ্ক ঠিক আছে, কোনো টেনশন। এবার আল্লাহ সূরা আনফালের 2 নাম্বার, এটা হচ্ছে প্রশ্নমালা। খুব ভালো করে শুনে, আল্লাহ সূরা আনফালের 2 নাম্বার আয়াতটা হচ্ছে প্রশ্নমালা। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে, বরাদ্দ বয়ান করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল কম্পিত হবে। তাহলে আল্লাহর আয়াতটা হলো প্রশ্নমালা আর এই দিলটা হলো উত্তরমালা। যদি আলোচনা শুনে কোনোদিন আপনার এই দিলটা কেঁপেছে, প্রশ্নমালার সঙ্গে আপনার দিল উত্তর ঠিক হয়েছে, তো নিজেকে আপনি মনে মনে ভাবেন যে হ্যাঁ কিছুটা আগিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আলোচনা চলছে, সারা রাত আলোচনা শুনলেন, ফজরে সকাল হলো আপনার 8:30টায়, ফজরের জমাত 5টায়। তা আপনি আবার কি করলেন আলোচনা শুনে? আপনি কত বড় ঈমানদার! আপনার যদি প্রকৃত মুমিন হন তাহলে আপনার রাতে ঘুম হবে না জাহান্নামের ভয়ে। আপনি রাত্রে 3য় অংশে, শেষ অংশে আপনি উঠে যাবেন। সেই অবস্থায় আল্লাহ প্রথম নাম আসমানে ভেদ করে আসেন, যাই আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণটা তো চাই। এবার দেখেন আরেকটা উদাহরণ। আপনাদের জলসায় জানাটার এনেছে? জানাটার, হ্যাঁ জানাটার আছে? যখন জানাটার চলে কাঁপে না? কাঁপে না? কাঁপে। আর যখনই জানাটারের জন্য কাঁপবে তখনই লাইট চলবে, ফ্যান চলবে, মাইক চলবে, সবই চলবে। যখন মুমিন আল্লাহর আলোচনা যখন শুনবে, যখন মুমিনের দিল যখন কম্পিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন তারাই আমার আলোচনা বরাদ্দ শুনে ঈমান তার বাড়বে, দিল যেন কম্পিত হবে। যদি আপনার কোনোদিন পশ্চিমকালেও আপনার হৃদয়টা কম্পিত হয়েছে তাহলে আপনি ঈমানদার, মরার পর আপনি কবরে জবাব দিতে পারবেন। কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবেন, ফুলসিরাত পার হয়ে জান্নাত যেতে পারবেন। যদি পশ্চিমকালে দিলটি না কাঁপে তাহলে আপনি কবরে উত্তর দিতে পারবেন না, কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবেন না, ফুলসিরাত পার হতে পারবেন না, জান্নাতে যাওয়াও হবে না। মুমিন তারাই হবে রে সদা সর্বদা আল্লাহকে ভয় করবে আর তাদের দিল যেন কম্পিত হবে। জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানেই থাকবে তারা আল্লাহর ভয় তারা করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন সাহাবী, তার স্ত্রীর উরুরানটাকে, জাংটাকে বালিশ বানিয়েছে। এই অবস্থায় তারা 2 জন স্বামী স্ত্রী নির্জন জায়গায় রয়েছে, কেউ নাই। সেই সময় তারা 2 জন বিড়বিড় করে যেন প্রেম প্রীতির গল্প করেছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখে যেন পানি অশ্রু ভেসে আছে। তার স্ত্রী বলছেন আমার স্বামী যেন মনে মনে কি বিড়বিড় করে শব্দ তেলাওয়াত করেছে। এর প্রমাণ সূরা মারইয়ামের 71 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ সবার জন্য এমন একটি রাস্তাকে রেখেছেন, এমন এক জান্নাত রয়েছে। আমার আপনার বাসস্থল হলো, আমার আপনার আশ্রয়স্থল হলো জান্নাত, আমার আপনার বাসস্থান হলো জান্নাত। আমার আপনার সফর শুরু হয়েছে জান্নাত থেকে, আবার আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাত। আর জান্নাত
জান্নাতে যে যাবে একটা জায়গাকে সকলকেই পার হতে হবে। আমার আল্লাহ বলেছেন কান আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, আল্লাহ সবার জন্য ফরজ করে দিয়েছেন, সবার জন্য অনিবার্য করে দিয়েছেন। নামাজিকে যেতে হবে, বেনামাজিকে যেতে হবে, সুদারুকে যেতে হবে, চোর লুচ্চা লম্পট বেঈমান মুনাফিক দাজ্জাল কাফের সকলকেই সেই জায়গাতে পার হতে হবে, নচেৎ জান্নাতে যেতে পারবে না। এরকম সেই জায়গাটার নামই হলো পুলসিরাত। সেই সাহাবী পুলসিরাতকে নিয়ে ভেবে ভেবে তার চোখ দিয়ে অশ্রু বের হতেছে। আর আমরা মুসলমান নিজেকে ইমানদার বলে দাবি করি, পশ্চিমকালে জাহান্নামের ভয়ে, পশ্চিমকালে আল্লাহর ভয়ে, পশ্চিমকালে পুলসিরাতের ভয়ে কবরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম না, আর আমরা ইমানদার বলে দাবি করেছি। এবার দেখেন, তার মানে আমরা কত বড় ইমানদার। আজকে আমাদের অবস্থা দেখেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে না, দিনটা এত পাথরের থেকে শক্ত হয়েছে। মানুষ আজকে কাঁদছে। আপনাদের গ্রামে, কাউমারি গ্রামে শফিকুল কাঁদছে। কি হয়েছে রে শফিকুল? দাদা জিজ্ঞাসা করছে, বলছে ব্যবসায় প্রচুর লস। আব্দুল সাত্তার কাছে কি খবর? 10 চাকাটা পাল্টি হয়ে গেছে ন্যাশনাল হাইওয়েতে 31-এ। সখিনা কাঁদছে, কি খবর? স্বামী মারা গিয়েছে। আপনাদের এই জামে মসজিদে কাওয়ামারি গ্রামে একটা লোক দেখান যে রাত্রে 3টার সময় হু হু করে কাঁদছে। কেন কাঁদছেন হাজি সাহেব? জাহান্নামের ভয়ে কাঁদছে। এই লোকের অভাব নাই, খুব চিন্তা ভাবনা করে দুনিয়া করে। এটা আপনার শেষ ঠিকানা নয়, এটা শেষ ঠিকানা কাফেরদের জন্য, মুমিনের জন্য নয়। আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, খুব কষ্ট। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যা খুবই সহজ নন, আর খুবই যে কঠিন এটাও নয়। এটা ইসলাম মধ্যবিত্ত। আল্লাহ রসুল মধ্যবিত্তকে বেশি ভালোবাসতেন, মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে। আপনি যে সারা রাত ইবাদত করেই থাকবেন এটাও নয়, সারাদিন যে কাজই করবেন এটাও নয়, সবই আপনাকে দেখতে হবে। সালাত আদায় করেন, জমিনে বেরিয়ে পড়ো। যাই হোক, আলোচনা চলছে, আপনারা কেউ উঠাউঠি করবেন না। মুমিন যারাই হবে, আর একটা আপনাদেরকে উদাহরণ দিব। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারাই, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, বাড়বে। আপনাদের এই গ্রামে দেখবেন অধিকাংশ সমাজ, সব জায়গায় আলোচনা চলছে, কোরআনের আয়াত শুনছে, এক ফোঁটা ঈমান বাড়ে না। ওই মদিনার মুনাফিকরা সালাত আদায় করেছে রসুলের পিছনে, একটু চুল পরিমাণ বৃদ্ধি পায়নি, অনুরূপ এই অবস্থা হয়ে গেছে, বাড়ে না। ইমানদার কেন, কে কেমন হবে? আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে, কোরআনের তেলাওয়াত শোনা হবে, তখন তাদের ঈমান বাড়তে থাকবে। 2টি হাঁড়ি নেবেন, 2টি হাঁড়ির ভিতরে একটাতে পানি দিবেন, আর একটাতে দিবেন দুধ। আর পানি দেওয়ার পর, দুধ দেওয়ার পর তার পিছনে তাপ দিতে লাগবেন হাঁড়ির পিছনে। যখন পানির হাঁড়িতে তাপ পাবে তখন পানিটা আস্তে আস্তে কমে যাবে, মরে যাবে। আর দুধের হাঁড়িতে যখন পিছনে তাপ দেওয়া হবে তখন দুধটা কমবে না, আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে। মুমিন ওই ব্যক্তি, আর ওই মুমিনের গুণ হবে সেই দুধের মতো, মুমিনের গুণ হবে সেই দুধের মতো। যখন দুধের হাঁড়ির পিছনে যখন তাপ দেওয়া হয় তখন এসে বৃদ্ধি পায়, বেড়ে যায়। মুমিন সেই ওই দুধের গুণ থাকতে হবে। যখন ইজতেমা হবে, খুতবা হবে, জলসা হবে, আল্লাহর আয়াত
শুনবে তখন মুমিনের দুধের মতন তখন তাদের ঈমান বাড়তে থাকবে। বেঈমান কোনোদিন কোরআন হাদিসের আমল করতে পারবে না, আলোচনা লোড নিতে পারবে না। আমি এখন বক্তব্য রাখছি, দুইটি মোবাইলকে আমার সামনে নিয়ে আসেন। একটা মোবাইলের ভিতরে চিপস আছে, একটা মোবাইলের ভিতরে চিপস নাই। যেই মোবাইলটার ভিতরে চিপস আছে সে রেকর্ডিং করার ক্ষমতা রাখে, আমার আলোচনাকে ধারণ করার ক্ষমতা রাখে। আর যেই মোবাইলটার ভিতরে চিপস নাই সে রেকর্ডিং করার ক্ষমতা নাই, আমার বক্তব্যকে ধারণ করার ক্ষমতা নাই। অনুরূপ যার ভিতরে ঈমান আছে সে আল্লাহর আলোচনা শুনবে, নবীজির ঘটনা শুনবে, তো ঈমানদারি সার ঈমান বাড়বে। আর বেঈমান যার ঈমান নাই তার পশ্চিম কালায় ঈমান বাড়বে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অবগত আছেন যে আপনাদের এই গ্রামের জলসা কবরস্থানের উন্নতি কল্পে জানেন। আজকে আমি আলোচনা করছি কি সম্পর্কে বলেন তো, কি সম্পর্কে কথা বলেন না? ঈমানদার সম্পর্কে, মুমিন সম্পর্কে। তো এতগুলো জিনিস যদি থাকে তাহলে মুমিন, হ্যাঁ এতগুলো জিনিস যদি থাকে, কেউ উঠাউঠি করবেন না। দুটা উদাহরণ দেবো আপনাদের। আচ্ছা, এতগুলো মানুষ আমার সম্মুখে বসে থাকা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কতজন ড্রাইভার আছেন? গাড়ি চালাতে জানেন? মোটর সাইকেল কে কে জানে? মোটর সাইকেল চালাতে জানেন? জানে না মনে হয়। আচ্ছা শোনেন, যারা চালক ড্রাইভার, 4 চাকা হোক আর 2 চাকাই হোক, এখান থেকে মোটর সাইকেল একটা স্টার্ট দিলেন, নিউট্রাল করে দিলেন, ঠিক আছে তো? ভালো করে শুনেন, আগে নিউট্রাল করে দিলেন মানে কোনো গিয়ারে নেই, গাড়ি স্টার্ট দিলেন, তারপরে ক্লাচ করে 1-এ লাগাবেন না 6-এ? কি বলছেন? 1-এ লাগালেন, আস্তে আস্তে ছাড়লেন। কাউমারি গ্রাম পার হয়ে যখন হাইওয়েতে উঠবেন 31-এ, তখন গিয়ার চেঞ্জ করে 4-এ লাগাবেন না লাগাবেন না? আর যেতে যেতে আর একটা বাম্পার, তখন গিয়ার কমবে না কমবে না? তো গিয়ার কমছে আর বাড়ছে, তো বিবেক বলছে না আপনার গাড়ি বলছে আরে গিয়ার চেঞ্জ কর? গাড়ি বলছে না বিবেক বলছে? বিবেক বলছে। আর একটা কথা শুনেন, বৃষ্টির সময় ছাতা ধরেন তো মাথার উপরে, ছাতা ধরেন, ছাতাটা ধরেন মাথার উপরে আছে, পিছন দিক থেকে বৃষ্টি আছে, ছাতা কি করবেন? পিছনে ধরতে হবে। পিছনে যেমন ধরলেন, ডান দিকে ঘুরে গেলেন, বাম দিকে বৃষ্টি আছে, কি করবেন? ছাতা কোন দিকে যাবে? বাম দিকে যাবে না যাবে না? তো ছাতা বলে যে এখন ভিজে গেলি পিছনে কর, বাম দিকে কর, ডান দিকে কর, না বিবেক বলে? কি বলে? বিবেকে বলে। মমিন ওই ব্যক্তি মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, কবরস্থানের জলসা আব্দুল কাইয়ুমকে বলতে হবে না, আপনাদের সভাপতিকে বলতে হবে না দান করো। মমিন সেই ব্যক্তি হবে সে পরিস্থিতি দেখে ড্রাইভার যেমন গিয়ার চেঞ্জ করে, ছাতার মালিক যেমন পরিস্থিতি দেখে ছাতা এদিকে ওদিকে করে, তো মমিন তারাই হবে পরিস্থিতি দেখে মমিনের বিবেক বলে দিবে এই কবরস্থানের উন্নতি কল্পে জলসা আমাদেরকে দান দিতে হবে। আর যারা বেঈমান হবে এবার পিছন দিক থেকে উঠতে আরম্ভ করবে। দেখেন, উঠাউঠি করিয়েন না। আপনাদের এই কবরস্থানে উন্নতি গল্পে জালসা কে আছেন? আল্লাহর গোলাম 10,000 টাকা দেনেওয়ালা, তাড়াতাড়ি উঠেন, আমি বেশি কালেকশন করব না, তাড়াতাড়ি দিয়ে দেন, আপনাদের আবার আলোচনা শুরু করে দেব। এই আলোচনার মাধ্যমে এদিকে নিয়ে আসেন, এদিকে দেখেন কত চালা। আচ্ছা একটু তাড়াতাড়ি উঠেন। 5,000 10,000 টাকা দেনেওয়ালা, আরে উঠেন না কেন? আপনাদেরই এই গড়স্থান হচ্ছে আসল বাড়ি। কোটি কোটি টাকা দামের বাড়ি করেছেন, বাড়ি গাড়ি সব ছেড়ে চলে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে। আর সেই বাসস্থানকে আপনি মার্বেল টাইলস দিয়ে বানাচ্ছেন, আর নিজের যেটা বাড়ি সেটা আপনাদের গ্রামবাসী কতটা বিবেকবান যে আপনার গড়স্থানকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। সভাপতি মহাশয়, আপনাদের গ্রামের কমিটি যারা আছে, তাহলে নিজের ঘরের জন্য আপনারা কিছু দিবেন না?
উঠেন আল্লাহর গোলাম, আপনাদের নিজের ঘরের জন্য বলছি, এটা আমার কোনো লাভ লস নাই। সবাই লিখান, নগদ দেন, 5,000 দেন, 10,000 দেন, কই তাড়াতাড়ি করেন। টাকা সব আগে নিয়ে এসেছেন নাকি? তাড়াতাড়ি দিয়ে দেন, আলোচনা আবার শুরু করে দেব। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আরো আপনার হ্যান্ডবিলের নাম রয়েছে, বড় বড় বক্তা, তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি করেন। মুমিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, মুমিন আল্লাহর প্রতি ভরসা করবে। নিয়ে আসেন, আপনার অপেক্ষায় রয়েছি, তাড়াতাড়ি আসেন। এটা দেখেন মুমিন কাদেরকে বলা হয়? মুমিন সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবে। আর ঈমানদার যারা হবে তারা চালাক হয়। আমি কিছুক্ষণ আগে বললাম না যে বুদ্ধিমান মুমিন ওই ব্যক্তি যে পরকালের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করবে। তা আপনাদের অবস্থা দেখেন, শোনার পরে কোনো কাজ হচ্ছে না। মুমিন কে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের উচিত আল্লাহর প্রতি ভরসা করা, এটা মুমিনের উচিত। এটা সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুমিন যখনই কোনো কাজ করবে, মুমিন যখনই কোনো কাজের সিদ্ধান্ত করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে আল্লাহর প্রতি ভরসা করবে। মুমিন ওই সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবে। তারপরে মুমিনের উচিত আল্লাহর প্রতি ভরসা করা। আর মুমিন যখনই কোনো কাজ করবে তখনই মুমিন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। আর মুমিন বলবে, সূরা হুদের 88 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন ওই ব্যক্তি হবে সে নিজেকে দুর্বল ভাববে আর সে বলবে, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর প্রতি ভরসা করে। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুমিন হবে, যারা যে কোনো কাজ করবে আমার প্রতি ভরসা করবে আর সে মনে মনে ভাববে আমার কোনো ক্ষমতা নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তো আমার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন সূরা তালাকের 3 নম্বর আয়াত, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করবে, যারা পুরোপুরি ভরসা করবে আল্লাহর প্রতি, তো আমার আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে পুরোপুরি ভাবে আমার উপরে ভরসা করবে, তা আমি আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যাব। এর প্রমাণ নেবেন? যথেষ্ট হয়ে যায় মানে আপনারা জানেন কোন নবীকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল? কেউ জানে? কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পুড়ে ছাই হয়ে গেছিল। তো আল্লাহ বলছেন যে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আমার প্রতি ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। এর প্রমাণ এটাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে যখন ফেলে দিয়েছিলেন, তখন ইব্রাহিমের মুখ থেকে 2টা কথা বের হয়েছিল। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন ওই সময় আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক।
হযরত ইব্রাহিম আগুনের ভিতরে আল্লাহর প্রতি পুরোপুরিভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিল, আল্লাহর প্রতি ভরসা করেছিল। এবার আমার আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও। এবার দেখেন হযরত ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে গিয়েছিল, তার ভরসাটা কতটুকু ছিল। এবার দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাদের জন্য কেমন ভাবে যথেষ্ট হয়ে গিয়েছিলেন। ফিরাউনের সৈন্যদল মূসার কওমকে ধাওয়া করছে, তাড়াও করছে মারার জন্য। মূসার কওম পালাতে পালাতে এমন একটা জায়গায় হাজির হয়েছে, সামনে সমুদ্র, ডানে বামে পিছনে ফিরাউনের সৈন্যদল, পালাবার আর কোনো পথ নাই। ওই সময় ইব্রাহিম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমরা বলেছিল, তার কওমেরা হযরতে মূসাকে বলেছিল, এর প্রমাণ সূরা শুআরার 61-62 নম্বর আয়াত। তখন সেই সময় মূসার সাথীরা বলেছিলেন, ক্বালা সাহাব মূসা ইন্না লা মুদরাকুন, মূসা রে আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, কাল্লা, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া, নিশ্চয় আমার আল্লাহ আমার সঙ্গে রয়েছে, সায়াহদিন, আমাকে আমার আল্লাহ পথ দেখাবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় জলহীন প্রান্তে সেই সময় আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস করেছিল, ভরসা করেছিল। আল্লাহ সেই মূসার কওমকে সমুদ্র পার করে দিয়েছিলেন। আপনাদের বক্তা চলে এসেছে, আপনাদেরকে আমি অনুরোধ করলাম, আপনাদের কবর বা আপনাদেরই এই কবর, এখানে সবাইকে যেতে হবে। আপনার নিজের বাসস্থানের জন্য আপনারা সকলে যথাসাধ্য নিজের সবাবেলে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এখনই শেষ নয়, আপনারা সবাই দান দিয়ে যাবেন। কবরস্থানের উন্নতি গল্পে জালসা এখন দেন, শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা দিয়েই যাবেন। আলোচনা আর লম্বা করছেন, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা অনেক দূর থেকে এসেছেন। আপনারা জানেন আবু কালাম আজাদ প্রধান বক্তা। আপনাদের কপাল ভালো যে সকালে পেয়ে নিলেন তাড়াতাড়ি। কেউ যাবেন না, ধৈর্য ধারণ করেন, আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে রয়েছেন। ইন্নাল্লাহ মা সাবিরিন। আল্লাহ যেন আমাদের সকলকেই শেষ পর্যন্ত বসে থাকার ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।